নিউটনের দ্বিতীয় সূত্র প্রুফ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা কনফিউশন হই এই লাইনে, ma ইকুয়ালস টু kf। অ্যাকচুয়ালি আমরা তো সূত্র শিখছি f ইকুয়ালস টু ma, তাহলে কে কে কি করব? কে কে কি বলবো যে এই সরে যা, সে সরে যাবে? না, ডেফিনেটলি তাকে কায়দা করে সরাতে হবে। বিজ্ঞানীরা দেখলেন কি, এটা যেহেতু অনেক জায়গায় ব্যবহার করা হবে, সেজন্য কে কে যদি কোনোভাবে ভ্যানিশ করে দেওয়া যায়, তাহলে সুন্দর একটা ফর্মুলা দাঁড়াবে F ইকুয়ালস টু ma, অর্থাৎ বল আর ত্বরণ থাকবে। ঠিক আছে, তখন তারা বলের ডেফিনিশনটা এমন ভাবে দিলেন যে যাতে বলও এক হয়, ত্বরণও এক হয়, বলও এক হয়। আর সব যদি এক হয়ে যায় তাহলে কে এর মান এক হয়ে যাবে, আর তখন কে এর মান এক হলে টোটালি কে এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, রাইট? তখন তারা কি করলেন, তখন তারা ওই সময় 1 নিউটন বলের ডেফিনিশন দিলেন। 1 নিউটন বলের ডেফিনিশনটা কি দিলেন, যে 1 কেজি ভরের উপর যতটুকু বল অ্যাপ্লাই করলে বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, তাকে আমরা 1 নিউটন বল বলবো। ঠিক আছে, কি বলেন? 1 কেজি ভরের বস্তুর উপর যতটুকু বল অ্যাপ্লাই করলে বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, তাকে আমরা বলবো 1 নিউটন। তখন দেখো বলের পরিমাণও 1, ভরের পরিমাণও 1, ত্বরণের পরিমাণও 1। আর যখন আমরা এখানে 1 1 অ্যাপ্লাই করাই, তাহলে 1 ইনটু 1 ইকুয়ালস টু k ইনটু 1। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি k ইকুয়ালস টু কত আসে? দেখো 1 1 গুণ করলে 1, আর k এর সাথে 1 গুণ করলে তো k ই থাকবে, তার মানে k এর ভ্যালুটা চলে আসে 1। তো এই k এর ভ্যালুটা 1 যদি আমরা এখানে অ্যাপ্লাই করাই, তাহলে এখানে অ্যাপ্লাই করলে আমরা পাবো f ইজ ইকুয়ালস টু, এই যে দেখো k এর ভ্যালুটা 1 বসাইলে তাহলে 1 ইনটু f, তাহলে কি হবে? f হবে, আর ইকুয়ালস টু ma। ঠিক আছে, তো এখানে একটা প্রশ্ন হতে পারে, সেটা হলো এরকম, তাহলে কি সবসময় 1 কেজি ভরের বস্তুর উপর সবসময় 1 নিউটন বলই অ্যাপ্লাই হবে? না, কেন? যদি বস্তু 50 কেজির হয় আর যতটুকু বল অ্যাপ্লাই করলে বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, সেটাকে আমরা বলবো 50 নিউটন বল। ঠিক আছে, তখন বলের পরিমাণ হয়ে যাবে 50, অর্থাৎ এই ত্বরণ আর বলের গুণফলটাই হয়ে যাবে ওই বলের পরিমাণ, যেটা কিনা আমরা এই সূত্রের মাধ্যমে হিসেব করতে পারবো। কোন একটা বস্তুর ভর আর যদি ত্বরণ আমরা জানি, সেখান থেকে বস্তুর উপর কি পরিমাণ বল অ্যাপ্লাই হয়েছে অ্যাকচুয়ালি সেটা আমরা জানতে পারবো।